এত মজার একটা পাস্তা ঘরে এত সুন্দরভাবে বানিয়েছি। একদম রেস্টুরেন্টের মতন পাস্তা সস এভরিথিং হ্যান্ডমেড। যাই হোক, আগে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দেই, যেহেতু এটাই আমাদের ফার্স্ট ভিডিও। আমি আইনুন, অ্যান্ড যে মজা করে এই পাস্তাটা খাচ্ছে ও হচ্ছে হাসান, আমার জামাই। ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে আরও নতুন নতুন খাবারের ভিডিও নিয়ে আসবো। যাই হোক, দেরি না করে চলেন দেখে নেই মজার পাস্তাটা আমরা কিভাবে বানালাম। ফার্স্ট অফ অল, আমরা পাস্তার জন্য একটু চিকেনের ব্রেস্ট পিস ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি, আর তারপরে আমরা সেটা লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে রেখে দিব ম্যারিনেশনের জন্য। এদিকে আমার হাজব্যান্ড একটা বড় সাইজের গাজর কেটে নিচ্ছে। গাজরটাও আমরা কিউব করে ছোট ছোট করে কেটে নিব, যেন আমাদের বয়েল করতে কম সময় লাগে। আপনাদের হাতে যদি বেশি সময় লাগে, আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো করে বয়েল করতে পারেন। এরপর আমার হাজব্যান্ড একটা বড় সাইজের মাঝারি সাইজের একটা আলু আবার সেমভাবে কেটে নিচ্ছে। এই আলু আর গাজরটা দিয়েই হবে আমাদের পাস্তা। আপনারা হয়তোবা ভাবছেন, সো উইয়ার্ড, আলু আর গাজর দিয়ে আবার কিভাবে পাস্তা হয়। দেখতে থাকেন ভিডিওতে কিভাবে বানালাম। আপনারা চাইলে অন্য কোনো ভেজিটেবলসও ইউজ করতে পারেন, যেমন ব্রকলি, ফুলকপি এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক, আমরা আমাদের আলু আর গাজরটা বয়েল করতে দিয়ে দিয়েছি, আর বয়েলের সময় একটু সল্টও মিশিয়ে দিয়েছি। যখন এই আলু আর গাজরটা বয়েল হয়ে যাবে, আমরা এটা একটা বড় বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। বয়েল করার পর যে পানিটা বেঁচে থাকবে, এই পানিটা কিন্তু ফেলা যাবে না। এবার গাজর আর আলুটাকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। গাজর আর আলুটা ভালোভাবে সিদ্ধ করতে হবে, যেন ম্যাশ করতে আমাদের অসুবিধা না হয়। এবার একটা এগ ইয়ক দিয়ে আমরা ভালোভাবে এই ম্যাশড গাজর আর আলুটাকে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ময়দা। এই ময়দা আর ওই গাজর আর আলুর মিক্সচারটাকে ভালোভাবে মথে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা একটা রুটির মতন ডো হয়ে যায়। ভালোভাবে নিট করে একটা স্মুথ ডো রেডি করতে হবে। আর ডোটা আমরা হাতে একটু একটু করে নিয়ে সেটাতে তেল মাখিয়ে কেচি দিয়ে কেটে বয়লিং ওয়াটারে দিয়ে দেব। এই বয়লিং ওয়াটারটা হচ্ছে ভেজিটেবল বয়েল করার পর যেই পানিটা আমাদের বেঁচে গিয়েছিল সেটাই। কেচি দিয়ে কাটার কারণে একটা সুন্দর পাস্তা শেপ ক্রিয়েট হয়ে গেছে, আর এই পাস্তা শেপটা দেখতেও মজাদার লাগছে, খেতেও মজাদার লাগবে। গাজর দিয়ে বানানোতে একটা সুন্দর অরেঞ্জ কালারের হয়েছে পাস্তাটা। আপনারা যদি ব্রকলি দিয়ে বানান তাহলে পাস্তাটা একদম গ্রিন কালার হবে, ওইটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমাদের পাস্তাটা বয়েল হয়ে গেলে আমরা সেটা উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে রেখে দেব। এদিকে আমরা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি, আর আমরা ওই যে ম্যারিনেশনের জন্য মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে কিছুক্ষণ শ্যালো ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না একটা গোল্ডেন কালার চলে আসে। আর ফ্রাই করা হলে চিকেনগুলোকে উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। এবার একটা কাপের মধ্যে আমরা হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিব, আর দিয়ে দিব 1 টেবিল স্পুন ময়দা, সাথে পরিমাণ মতো একটুখানি লবণও দিয়ে দেব। পাস্তা সিদ্ধ করার পর আরও যতটুকু পানি বেঁচে গিয়েছিল সেখান থেকে একটু পানি আমরা এই গুঁড়ো দুধের মিক্সচারটার মধ্যে একটু একটু করে দিয়ে একটা লিকুইড ফর্মে নিয়ে আসব। এই লিকুইডটা দিয়ে তৈরি হবে আমাদের হোয়াইট সস। আমরা চিকেন ভাজার পরে যেই তেলটুকু বেঁচে গিয়েছিল এটা আমরা একটা বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিব, আর এই তেলটা গরম হয়ে আসলে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমরা ওই যে পাস্তা সসের লিকুইড মিক্সচার বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই দেখব মিক্সচারটা ঘন হতে শুরু করেছে, সো এটা ডাইলুট করার জন্য বেঁচে যাওয়া পাস্তা ওয়াটারটা দিয়ে দিব। সসটা ডাইলুট করার পর ভালোভাবে মিক্স করে দিয়ে দিব আমাদের ভেজে রাখা চিকেন। আর ভালো একটা ফ্লেভারের জন্য আমরা দিয়ে দিব কাঁচামরিচ। এবার এটা ভালোভাবে মিক্স করে আমরা দিয়ে দিব চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো।
যখন সসটা একটু ঘন হতে শুরু করবে তখন আমরা টমেটো সস অ্যাড করব। এবার সসটা একটু ক্রিমি টেক্সচার চলে আসলে আমরা এটার মধ্যে বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে দিব। শেষ করার আগে দিয়ে দিব একটু লবণ আর একটু চিনি। পাস্তাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না সসটা একটা ঘন কনসিস্টেন্সিতে চলে আসবে। এবার পাস্তাটাকে একটু কোরিয়ান্ডার দিয়ে পরিবেশন করে নিব। হয়ে গেল আমাদের পাস্তা রেডি। ঘরে বসে এমন রেস্টুরেন্টের মতন পাস্তা এত ইজিলি বানিয়ে ফেললাম, তাও ভেজিটেবল দিয়ে, খুবই অবাক করার মতন। আমার জামাই দেখেন কি মজা করে পাস্তাটা খাচ্ছে। আমার ভিডিওটা দেখে আবার লোভ লেগে যাচ্ছে, মন চাচ্ছে আবার এটা বানিয়ে আমি আবার এখনই খেয়ে ফেলি। আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আবার চলে আসব। এটাই ছিল আমাদের ফার্স্ট ভিডিও। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। অ্যান্ড অবশ্যই ভিডিও শেয়ার করবেন। নেক্সট ভিডিও পর্যন্ত বাই বাই, সবাই ভালো থাকবেন।